গুড মর্নিং ফ্রেন্ডস, রাধে রাধে। ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। আমিও বেশ ভালো আছি। ভালো তো আছি, বাট একটুখানি বিরক্ত হয়ে আছি। আসলে কি বলো তো ফ্রেন্ডস, আগের থেকে জানতাম না, এবারে একসাথে সমস্ত কাজ মাথার উপর এসে পড়েছে। তো ওইদিকে এখন মা ঝাড় দিতে গেছে, মানে ঘরটা ঝাড় দিচ্ছে, আর আমি এদিকে দেখো কাপড়গুলো কাঁচা হয়ে গেছে, ওগুলো মেলতে এলাম। নর্মালি মা কাপড় মেলে, তো যদি মেলে না দিই টাইমে, তাহলে আবার কখন বৃষ্টি আসবে জানি না। তাই ভাবলাম কতক্ষণ পড়ে থাকবে, আমি মেলে দিই। আর এত হাওয়া চলছে যে ঠিকমতো করে মেলা যাচ্ছে। তবে বেশ টান টান করে সমস্ত কাপড় মেলে তারপরে এই দেখো চলে এসেছি সবজি কাটতে। আজকে হবে কলমি শাক ভাজা, তার সাথে লাউ আলু দিয়ে ধনেপাতা দিয়ে তরকারি। আর করব আরেকটা কি করলাম, হ্যাঁ পেঁয়াজের পোস্ত। অনেক দিন পর পেঁয়াজ পোস্ত। জানো তো আমি ছোটোবেলায় না এখনও খুব ভালোবাসি। তবে আমার মায়ের হাতের যদি হয় সেটা টেস্ট একদমই আলাদা। কেন জানি না, আমার আর মায়ের প্রসেস সেম, তাও যেন মায়ের হাতেরটাই বেশি ভালো লাগে। মায়ের হাতের পেঁয়াজ পোস্ত, মায়ের হাতের পটলপুর, ব্যাস আর কিছু চাই না। যতটা ভাত মা দেবে তার থেকে আরেকটু ভাত নিয়ে বরং একেবারে থালা চেটে পরিষ্কার করে খেয়ে নেব। তো এইদিকে দেখো ফ্রেন্ডস, কড়াই চাপিয়ে দিয়েছি। আর না, সকালবেলা ছিলকা করেছিলাম, বাটিতে একটু তেল ছিল, সেই তেলটা দিয়ে পরে এখন সব থেকে প্রথমে আমি ফোড়নটা দিয়ে পরে দিয়ে দেবো লাউ আলুটা। লাউটা আগে করে নিই তরকারিটা, তারপর শাকটা করব, লাস্টে একেবারে পোস্তটা করব। পোস্তটা যেহেতু বাটতে হবে, তো একেবারে বড়ি থাকলে একটু ভালো হতো। তবে আমার কাছে না ফ্রেন্ডস ফ্রেশ বড়ি নেই, মানে এখনকার তাজা তাজা কেনা নেই। অনেকদিন আগের কেনা আছে, যেটা আমি দিতে চাইছি না, তাই দিলাম না। তো সমস্ত ড্রাই স্পাইসেস দিয়ে এই তরকারিটা আমি এরকমই করি, 5 ফোড়ন শুকনো লঙ্কা দিয়ে করি। আর যখন একদম সিদ্ধ হয়ে যায় লাস্টে আমি এর মধ্যে অনেকটা ধনেপাতা দিই, ব্যাস আর কিছুই না। এদিকে দেখো ভাতটাও চাপিয়ে দিচ্ছি, আর হাজব্যান্ড এখানে প্রতিদিনকার মতোই নিজের কাজে লেগে গেছে। সমস্ত কাজ ফাজ নিয়ে পরে তাদেরকে যত্ন আত্তি করা। ব্যাম্বোটা নেওয়া, যেগুলো দেখো এই হলুদ হলুদ হয়ে গেছে না, ওগুলো বলতে পারো মানে পচে যায়নি, তবে মানে খারাপ হয়ে গেছে। তো সেগুলোকে না বার করে দিতে হয়, না তো ওইটার ছোঁয়াছুঁই অন্যগুলো হয়ে যাবে। বাবু ছেলের মতোই খাও। ঘরে যা ছিল সব দিয়ে দিয়েছে। চিলকাটা তাজা, লুচিটা বাসি। তবে বাসি লুচি খাওয়ার মজা কিন্তু চা দিয়ে, কিন্তু তোমাকে আর সে কে বোঝাবে বলো? তুমি তো লুচিটা শুধু ছিঁড়ে খেয়ে নেবে, তারপর চাটা খাবে ঠান্ডা করে। তা তোমার আর ওই মজা নিতে পারবে না, তো থাক তুমি খাও। এই যে দেখো আমি এখানে 4টে লুচি নিয়েছি। না হটপটটা এঠো করবো না, এটা তুলে নেবো, প্লেটে রাখবো। এবার এখন দুই রকম কথা হয় তোমার। এখন চাটা খেলে তো এখন বলছো চা, হ্যাঁ আর সুগার রিপোর্ট নর্মাল এসছে তো ঠিক আছে, চা খাবো, ডেলি খাবো বলছো। লাস্ট যখন 3 মাস আগে সুগার রিপোর্টটা গন্ডগোল এসেছিল, তখন যে না আজকের থেকে চা না, শুধু গ্রিন টি হবে, আর চায়ের মধ্যেও কোনো ইয়ে খাবো না, গুড় ফুড় খাবো না। আচ্ছা তুমি এই কথাটা বলো, তুমি যে আমাকে বললে সুগারের রিপোর্ট নাকি গড়বড় এসেছিল, তো কি এসেছিল সেটা বলো। বর্ডার লাইনে এসেছিল তোমার, যেমন কত বর্ডার লাইন, কত ধরো 100 থাকা দরকার, তো তোমার 100 এসছে, 100 অবধি ম্যাক্সিমাম, 120। হ্যাঁ তো 119 না 100 এরকম এসেছিল। এই মা কি মিথ্যে কথা বলছে বিবেক, 198-99 ছিল দুজনেরই। তো আমরা বললাম না যে আমাদের তো 85 থেকে, তো 100 এর কাছে কেন পৌঁছালো? তুমি সুগারের লেভেলটা ক্রস করেনি, সুগারের বর্ডার লাইনে ছিল। আবার বাজে কথা, বর্ডার লাইনে ছিল। আমার কাছে আছে, রিপোর্টটা বার করো, দাঁড়াও ভিডিওটা কন্টিনিউ হবে আবার। আচ্ছা জানো তো সেটাই এই এত কথা কিসের জন্য? আমি না চাটা খাচ্ছি আর বারবার বলছি যে আমার ভেতরটা খুব তৃপ্তি হলাম, মানে এত ভালো বানিয়েছি আজকে চাটা, যে কোনো বলার নয়, জানো না দারুণ চাটা হয়েছে আজকে। তা আমাকে বলতে শুরু করলো তুমি ডেলি চা খাওয়া শুরু করেছো। না হ্যাঁ, তাই জন্য জানো তো ফ্রেন্ডস, আমি না দইয়ের মধ্যে চিনি ছাড়া খেতে পারি না। তা আমি কিন্তু দই চিনি নিইনি, লাস্ট 2 দিন ধরে আমি দই চিনি নিইনি। আমি আগে টক দই খাচ্ছিলাম, এদিকে আবার 4-5 দিন ধরে একটু চিনি মিলাচ্ছিলাম। চিম্পুমা চাইছিল, ওকে দিতে গিয়ে নিজেও মেলাচ্ছিলাম। আমি দই আর চিনি নিচ্ছিলাম, আমি চায়ের মধ্যে যদিও চিনি খাচ্ছি না, গুড় পাউডার দিয়ে খাচ্ছি। তো হ্যাঁ 1-8 দিন খাচ্ছি। দিয়ে আমি ওকে বলেছি যে এলাম দেখো এখন রাত্রেবেলা আজকে শুভ, কাল সকালে উঠবো কিনা আমি জানি না। হ্যাঁ বহু তপস্যার পর মানুষ জন্ম পেয়েছি, তার মধ্যেও এটা খাবো না সেটা খাবো না, অবশ্যই সবকিছু খাবো, তবে নিজের ধ্যান রেখে। তো সেটাই আমাকে বলছে তুমি দু রকমের কথা বলো। কিছুদিন আগে যখন সুগারের আগের বার, এই লাস্ট বার তো 85 এলো, তার আগে ফ্রেন্ডস 99-98 এরকম কিছু এসেছিল। হ্যাঁ তো তখন আমি বলেছিলাম আজ থেকে চাটা সব বন্ধ। তাই আনলাম তোমাকে, আমি 2-3 দিন নিমও খেয়েছিলে তুমি। তোমাকে আমি 5 রকমের কথা বলবো, আর কিছু দেখাও। ওপেন করছি দাও। 17 এপ্রিল 2026 হয়েছিল। হ্যাঁ এই মরেছে, এই বাবা এই বাবা, দেখেছো তোমার জন্য আমার লাউ পুড়ে যাচ্ছে। পুড়িস না ভাই, অনেকদিন ধরে। এ মা
বাবা অনেক অনেক বাঁচলাম, মানে পুরোপুরি প্রিপারেশন নিয়ে নিয়েছিল পুড়ে জ্বলে যাওয়ার। যা পড়ে নি জ্বলে নি কিছু না, জাস্ট লাগা শুরু হয়েছিল। এই দেখো ফ্রেন্ডস, নাও দেখাও, আর দেখাবে না, আর বলবে না। আমি ওপেন করছি ওটাই, দাঁড়াও। হ্যাঁ করো। যে বাবু নাও। আচ্ছা আচ্ছা, রবিনটা তোমার সুগার এটার নিয়ে পরে কথা আছে, বলবে দাঁড়াও। কথা। এই তো এই তো এই তো, না এটা নয়, নিচে যাও, নিচে যাও। হ্যাঁ দেখো, কত 70 থেকে 100 থাকা দরকার, তোমার 100 আছে। আমি এটাই তো বলছিলাম, যেটা একদম বর্ডার লাইনে ছিল। তুমি আমার চা খাওয়াতে নজর লাগাচ্ছ। আর সেদিন না না সব বন্ধ, 3 দিন আবার নিমো চিবানো হলো। তারপরে এবারে এসে গেছে নরমাল একদম লেচা। এবারে কত এসছে? এবারে 70 থেকে 100 থাকা দরকার, তো তোমার 80 মতন আছে, 80 নিবে। তো নরমাল এসছে না, তো আমি তো নরমাল করেছি। চা খেয়ে আবার 100 করে দাও, হ্যাঁ, আবার আবার বলবে normal করো। আবার নিমচি পাবে। তো ঠিক আছে, অসুবিধার কিছু নেই। একটা ইমোশন, চা একটা ফিলিংস, এটা তারা। কোশ্চেন ওই কোন দিন ছিল, রিপোর্টে দিন এসেছিল প্রথমবারে, সেদিন আমি একটু ভাবুক হয়ে গেছিলাম। ওই যে বললাম নিজের সাবধান রেখে, তার মানে এটা তো না চা খাওয়ার জন্য মরে দেবো। সেটাই। এবার ভাই চা তো ওটাই হচ্ছে না। হ্যাঁ, দিনে একবার আমি খাই ফ্রেন্ডস। আমি কিন্তু আবার ডিনার পুরোপুরি স্কিপ করে দিচ্ছি, ঠিক আছে? সেটাই, স্কিপ করেছো, তারপর চাটা খেয়ে ভরিয়ে ও দিচ্ছ। আবার রাত্রিবেলা 9টার সময় দেখি রাজমা চাবল খাচ্ছে। রাজমা চাবল খাচ্ছে, জানো না, রাত্রি 9টার সময়। আমি ছেড়ে দিয়েছি ডিনার। আজকে অনেক কটাই পদ হয়ে গেছে টুকু করতে করতে। এখানে রাজমাটা গরম করে নিয়ে এলাম, যদিও গরম করার ইচ্ছে ছিল না, বাট তাও বাবু যেহেতু আসতে একটু লেটই হয়, গরম করে নিলাম, ফ্রিজে বার করে রেখেছিলাম, তো সামনে আনো। তো এই যে রাজমাটা গরম করলাম ফ্রেন্ডস। এদিকে আছে ব্রাউন রাইস, এই হচ্ছে কলমি শাক ভাজা, এই হচ্ছে পেঁয়াজের পোস্ত, এই হচ্ছে লাউ দিয়ে আলু দিয়ে তরকারি। আর এইখানে দেখো বাবাকে দিয়ে আনিয়েছি দোদা বরফি। আসলে কি হয়েছে বলতো, আন্টিকে ফোন করেছিলাম, যে আন্টি আমার ঘরে পুরোপুরি 5 থেকে 6 বছর হবে আমার বাড়িতেই আন্টি আর কি কাজ করতে। তো আমি যখন থেকে এই সোসাইটিতে চলে এসেছি তখন থেকে আন্টি বলে কি দূর পড়ে। আমি এসে নিয়ে 2-4 বার কলও করেছি, বাট প্রতিবারই একই কথা, কি দূর পড়ে আর দূর পড়ে। দিয়ে পরে আমি না ভীষণভাবে ইদানিং পরেশান হচ্ছি কাজের লোক নিয়ে আর কি। দিয়ে আন্টিকেই আজকে ফোন করেছিলাম, তা বললাম তুমি করো না করো, তুমি একবার দেখা করতে আসো, মানে দেখো। তো বিকেলবেলায় আসবে। তা আন্টি দোদা বরফি পছন্দ করে, তাই আনিয়ে রাখলাম, দেখো, কারণ আমাদের বাড়ি প্রথমবার আসছে। এখানে রাখি, চলো খেয়ে নিই। বের করছি পেঁয়াজ পোস্তটা আছে বন্ধুতে। বাইরে বেরিয়ে তো পড়েছি, কোথায় যাচ্ছি জানি না, এখন র্যান্ডামলি এক্সপ্লোর করব। তা কি নিয়ে করব সেটা পরে বলছি ফ্রেন্ড। তা এখন বাজে প্রায় বিকেল 6টা 15-20 হবে। তা আমরা এখন দুজন মিলে বেরিয়েছি, আর স্কুটিতে বেরিয়েছি কারণ বারবার নামতে হবে। মোটামুটি 15 মিনিট ধরে, জানো না বসুন্ধরাতে 15 মিনিট না বেশি হবে, আধা ঘন্টা হবে, পুরো ঘুরলাম আমরা, আমাদের কোনোটাই আর কি মনে ধরলো না। তা অনেক জায়গায় আছে যেগুলোতে আগেও করেছি, তো সব জায়গাকে কম্পেয়ার করতে গেলে পরে একটি জায়গা আছে যেখানকার খাবারও ভালো, এনভায়রনমেন্টও ভালো, সবই ভালো, বুঝেছো? তো সেটাই মনে বসে আছে এখন। তা আমরা এবার যাচ্ছিলাম বৈশালী, দিয়ে দেখলাম না বর্মশাই হেলমেট আনেনি। তা বিনা হেলমেটে তো যাবো না, ওটা এটা যেহেতু লোকালে ঘুরছিলাম ব্যাপারটা আলাদা, বিনা হেলমেটে বৈশালীও দূর নয়, পাশেই, বাট না যাবো না। তো যাই হোক, আজকের মতো তো হলো, ঘর যাবো। ওই দেখো এখন জুস নিতে গেছে, অনেকদিন পর আমরা জুস খাবো, তো বললাম ম্যাঙ্গোটাই তাহলে নিয়ে আসো, এমনি তো 6:30 বাজছে, ম্যাঙ্গো শেক খাবো, আমার ডিনার হয়ে যাবে। কারণ আমি এমনিতেও ফ্রেন্ডস কিছুদিন 3-4 দিন 5 দিন হয়ে গেল না, আমি সন্ধ্যে 7টার পর আর কিছু খাচ্ছি না, বুঝলে? হ্যাঁ, তুমি বলবে ড্যাড তুমি আর বাবুদেরকে বাইরে উইকেন্ডে বাইরে এনে খাইয়ে দেবো। এই দেখো, দেখেছো
ম্যাঙ্গো শেকের উপর ম্যাঙ্গো আইসক্রিম। চলো খেয়ে নি। কালকে ওকে একা ছিল তো, তা আজ ওকে একটা ফ্রেন্ড বানিয়ে দিয়েছে। এখানে দেখো বাবার হাতে দুটো ড্যাডি বানিয়ে দিয়েছে। এই ড্যাডি বলছি, দুটো টেডি বিয়ার বানিয়ে দিয়েছে। আমি বলছি দুটো ড্যাডি বানিয়ে দিয়েছে। চলো মা চলো। রেগে শুয়ে আছে ও এখানে। দেখো আমার মেহেন্দি আমি নিজে পরে। দেখো গোটা হাতটা কেমন ঘেটে দিয়েছে। হ্যাঁ আমি একটা কালারি আমি নিজে ড্রয়িং করছি। এই দেখো ফ্রেন্ডস, এটাই আমার এখন চিম্পু মা করছিল। তা করতে গিয়ে একেবারে হাতে মুখে নাকে গায়ে চারিদিকে কালি মাখিয়ে নিয়েছে। তো এই যে ক্যানভাসটাকে প্রথমে পুরো রং করলে, আর এইটা কি দারুণ হয়েছে। খালি দেখো আমার চম্পক মা করেছে। এটা হচ্ছে এটা হচ্ছে টেডি, আর এটা দেখো এটা বুকে। কি সুন্দর করেছে না। আমি এগুলো সব রেখে দেবো জানো তো। আমি নিজেরটা পরে দেখিয়ে দেব। আচ্ছা, তো এতক্ষণ ধরে দুই বোনের ঝামেলা ডিনারের জন্য, বলো কি অবস্থা। ফাইনালি দুজনকে দুজনের মতো খাবার দিয়ে এসছি ফ্রেন্ডস। ওদিকে দুধ গরম হয়েছে, আর সিঙ্কে যত কটা বাসন ছিল ধুয়ে এলাম। সকালের জন্য আর রাখবো না, বুঝতে পারছি না কাজে লাগবে কিনা। এই ইদানিং কী যে হয়েছে বুঝতে পারছি না। তোমাদের সাথে এতবার করে শেয়ার করেছিলাম যে পুনম খুব ভালো কাজ করে, খুব ভালো কাজ করে। তো ও না যেমন বাড়ি গিয়েছিল, তো ওর প্রতি 2 মাসেই এরকম আছে ও বাড়ি যাবে। আর ও আবার টাকা কাটলে চলবে না, ঠিক আছে। মানে বাড়ি যাবে মনে করো 10 দিনের জন্য, টাকা কাটতে পারবো না। আবার বাড়ি থেকে আসার পরও লাগাতার 3-4 দিন কিন্তু অ্যাবসেন্ট। মানে আমার কাছে যে আন্টি ছিল ফ্রেন্ডস, সে আন্টিও প্রতি 3 মাসে 4 মাসে বাড়ি যেত, কারণ তার ছেলের বউ ওখানে থাকে তাই। তো আমি কিন্তু আন্টির টাকা কোনোদিন কাটিনি, কারণ জানি ভাই যে আছে তারও তো একটা ফিক্স খরচা আছে। তেমনি মাঝখান থেকে তো টাকা কাটি না। আমরা কি অন্য জায়গায় টাকা কাটি? তো মেয়ে যারা বাড়িতে আমাদের হেল্প করে আর কি, আমার কাজের মাসি দিদিরা, তাদেরও টাকা কাটেনি, আমি প্রথম থেকে কাটিনি। তবে কি বলতো, কেউ যদি বদমাশি করে লাগাতার ব্যাপারটা করতে থাকে, তখন কি হয়, তাকে মানে জাস্ট বোঝানোর জন্য কি ভাই তুই এটা ভুল করছিস, তো কাটাটা চলে। তো আমি যদিও পুনমের টাকা কাটিনি, মানে টাকা কাটা নিয়ে কোনো কথা বলিনি তখন, তাও এসে পরেও লাগাতার কামাই করেই যাচ্ছে। মেসেজ পাঠিয়েছিলাম, ভাই তুই এরকম করলে কি করে হবে বল, কাজের জন্য রেখেছি, আমাদের উপর তো প্রেশার পড়ে যাচ্ছে। মানে আমরা পাশাপাশি 3টে বাড়ি রেখেছি। তো যাই হোক, ও আর সেরকম কোনো রেসপন্স করছে না। তাই আমি বললাম দেখ এরকম করলে তো আর হবে না। তারপরে ও নিজেই বাকি আরেকজন আছে তাকে মানা করে দিল, দিয়ে এবারে ও না গ্রামে চলে গেছে। ঠিক আছে, ও গ্রামে চলে গেছে। দিয়ে এবারে কি হলো বলো তো ফ্রেন্ডস, আমাদের বাড়িতে যারা যে আগে করতো কাজের, তাকে ফোন করা হলো, বাসে ভাবি ফোন করলো, সে আবার আসতে রাজি হলো, কথা বলে গেল, দেখা করে গেল। তা সেও না খুব মিথ্যে কথা বলে ছুটি নিত। ছোট্ট একটা তার বাচ্চা মেয়ে আছে। হ্যাঁ, আমাদের মনে হয় মিথ্যে কথা বলছে। মানে এই ধরো আজকে বলবে আমার গ্লুকোজ চড়ে মানে নিতে হয়েছে, সেলাইন চলেছে, আর কালকে আবার কাজে আসবে। তো আমাদের মনে হয় এটা কি করে সম্ভব। তো যাই হোক, সত্যি মিথ্যা তো চোখে দেখিনি, হয়তো সত্যিই বলে, কিন্তু ও আবার খুব ছুটি নেয়, খুবই ছুটি নেয়। আর সব থেকে মেন কথা যেটা, মানে সকালে আসবে না তো সকাল 9টায় মেসেজ আসবে। মানে এমন নয় যে আজকে রাতে বলে দিল, আর এটা বারবার করে। তো তোকে বললাম যে দেখ তুই করবি, ওই জিনিসটা করবি না তো, তুই নিয়ে নে 3টে ছুটি 4টে ছুটি, বাট বলে নিবি। হ্যাঁ ভাবি। এবার দেখো রবিবার থেকেও কাজে আসা শুরু করেছে, আজকে হচ্ছে বৃহস্পতিবার। এর মাঝে টোটাল ওর 2 দিনের কিন্তু হয়ে গেল। আজকে নিয়ে 3 দিন হয়ে গেল। কালকে বিকেলে আসেনি, আজকে পুরো দিন এলো না। আর রবিবার দিন আসার পরেই কিন্তু আবার মঙ্গলবারেও কিন্তু সকালে আসেনি, বিকেলবেলা কাজে এসেছিলো। তার নাকি ওই আমি বলেওছিলাম, হয়তো কে জানে মনে নেই, ঠাকুমা শাশুড়ি মারা গিয়েছিলেন, তো তার হাজব্যান্ড ওখানে গেছিলো, তাই বাচ্চা সামলাবার কেউ ছিল না। তো সেই করেছে বিকেলবেলাতে এলো, সকালে আসেনি। তো ঠিক আছে, মানুষের বাড়িতে হতেই পারে এরকম ঘটনা। দিয়ে তারপরে ফ্রেন্ডস আরেকদিন বিকেল এলো না, এবার আজকে দেখো গোটা দিন এলো না। এবার এখন আমি ওকে মেসেজ করছি যে তুই কি কালকে আসবি, যদি না আসবি আমাকে এখনই বলে দে, কারণ সকালবেলা ভীষণ হচপচ হয়ে যায়। আজকে বৃহস্পতিবার হওয়ার পরও জানো ফ্রেন্ডস, আমার বাড়িতে পুজো না দুপুর 12:30টায় পড়েছে। কি করবো বলো। তো এই তো হচ্ছে কথা। আচ্ছা হ্যাঁ, এখানে একটা কথা বলে নি, এটা হচ্ছে ফ্রেন্ডস, এই যে আমি এখন বললাম না যে তুই কি কালকে আসবি, আমি বলেছিলাম, এটা আবার অনেকে না ভুল বুঝে নেয়। আমি কিন্তু ওকে তুই বলিনি। দেখো কি হয়তো বলো তো, তোমাদের সাথে আমি যখন কথা বলি না, আমি যেরকম ভাবে আমার বাড়ির লোকের সাথে কথা বলি এক্স্যাক্ট ওইরকম ভাবেই বলি। মানে অত গুছিয়ে ব্যাপারটাকে আমি বলতে চাই না, আর বলিও না কখনো, কারণ তাহলে না আমার নিজেরই মনে হয় কি কথা বলছি, কেমন বলছি। তো আমি যে বললাম না যে বলেছি তুই কি কালকে আসবি, আমি কিন্তু ওকে তুই বলিনি। এটা নিয়ে এবারে একজন কমেন্ট করেছিল, তাকে আমি উত্তরও দিয়েছিলাম।
তো আমি ওকে এটা বলেছি কি কাজল তুমকা লাওগে না, তো এইটা বলেছি, ঠিক আছে। তো সেটাকে আমি ক্লিয়ার করে দিলাম, না তো আবার অনেকেই ভাবে যে আমি তাদেরকে অপমান করছি, কাজের লোকদেরকে। একদমই নয়, আমি খুব ভালোবাসি তাদেরকে আর খুব বেশি কেয়ার করে রাখি, জানো তো, এত বেশি কেয়ার করে রাখি, একদম কিছু বকি না, বলি না, তবেই কিন্তু আমার সাথে এতটা এরকম হয়। যারা খুব স্ট্রিক্ট তাদের সাথে কিন্তু ওরকম হয় না। আর দেখো, যে ভালো তার সাথে খারাপ হবই কেন, তাই না? কারুর সাথেই না, খারাপের সাথে খারাপ হতে পারি না, তো ভালোর সাথে খারাপ তো বহু দূরের কথা। তো এটা হচ্ছে কথা। তোমাদের সাথে কথা বলতে বলতে আমি যেহেতু বাঙালি মানুষ, যেমন বলে দিলাম কি তুই কি কালকে আসবি, তবে আমি তুই বলিনি, তুমকা লাওগে না এটা বলেছি। তো এই তো হচ্ছে কথা। যাই হোক ফ্রেন্ডস, এখন না খুব একটা টাইম নয়, মেয়েদেরকে ডিনার দিয়ে দিয়েছি, খুব এক্সাইটেড আছে। আইসক্রিম এনেছি, কারণ আমি আর ওর বাবা বাইরে থেকে ম্যাঙ্গো শেক খেয়েছি, ওটা কিন্তু আমাদের ডিনার ছিল, 6:30টার সময় খেয়েছি, আর কিছু খাবো না। আর রাত্রেবেলা যদি খুব খিদে পায়, একদম না থাকতে পারি, তো 1 গ্লাস করে দুধ খাবো ব্যাস। তো এবার মেয়েদেরকে খাবার দাবার হয়ে গেছে, বাবা মা একটু পরে খাবে, এই তো। তারপর ওরা আইসক্রিম খাবে, বুঝলে। আজকে হচ্ছে বৃহস্পতিবার, কাল আবার ফ্রাইডে, তো ছুটি আছে স্কুল, তো একটু এক্সাইটেড আছে। আর পরের সপ্তাহ, আজকে বৃহস্পতি, ও আচ্ছা, তোমরা তো কেউ বলতে পারলে না, স্বাভাবিক কি করে বলতে পারবে, যতই ওরকম ব্লগ দেখো ওরকম মনে থাকে না। তো ফ্রেন্ডস, আমার চিম্পু মায়ের বার্থডে হচ্ছে 27 আগস্ট, মানে হচ্ছে আজকে থার্সডে, কামিং থার্সডে কিন্তু ওর বার্থডে। তো ভীষণ এক্সাইটেড আছে ও, তো তোমরা দেখতে পাবে ওর বার্থডে ব্লগও। তো দেখা যাক কি করবো না করবো, ওইটা নিয়ে বাইরে গিয়েছিলাম, একটুখানি খুঁজছিলাম কোথায় সবাই মিলে খেতে যাবো না যাবো। হ্যাঁ, মানে একটু চাইছিলাম অন্য জায়গায় যেতে, বাট ওই 1000টা জায়গা দেখার পরেও মনে যেন না, যেখানে যাই, যেখানকার খাবার ভালো, জায়গা ভিড়ভাড় হয়, সেই জায়গাতেই মনে যেন ঠিক। ভালোই ওটা একঘেয়েমি হোক না কেন, তাও খাবার তো ভালো আর ভিড়ভাড় হয়। গরমে জানো তো ফ্রেন্ডস, বাইরে খাওয়ার আগে 10 বার ভাবতে হয় কোথায় খাবো, কি খাবো, কারণ আজকাল তো মানে এত কিছু দেখছি ইনস্টাগ্রামে, মানে কি বলবো, বাইরে খাবার মনই উঠে গেছে। কিন্তু এই সেলিব্রেশনে একটু তো মনেই হয়, ঘরে তো আমি অনেক কিছুই রান্না করবো চিম্পু মায়ের জন্য, তাও একটু বাইরে না গেলে হয় না, তাই তো। এই তো হচ্ছে কথা। তো যাই হোক, চলো একটু নিচ থেকে আসি। হ্যাঁ, এখন ব্লগটা এন্ড করছি না, কিছু কথা বলার ছিল, বসে আরামসে বলেই নিলাম তোমাদের সাথে, কারণ এই আবার রাত্রেবেলায় বলতে পারবো কিনা, মেয়েরা শুয়ে যাবে, অন্ধকার হয়ে যাবে, মানে রুম অন্ধকার থাকবে, আবার লিভিংয়ে লাইট জ্বালালে বাবা মার শুতে অসুবিধা হয়। হ্যাঁ, বাবা মা এসি কমই চালায়, দরজাটা খুলে শোয়, এসি চালালে মায়ের হাড়ের প্রবলেম হয়, তো একদম যখন পারে না তখনই এসিটা চালায়, আদারওয়াইজ ওই দরজা এই দরজা সব দরজা খুলে শোয়। তো এই তো, তাই আবার ওইখানে লাইট জ্বালাতেও একটু একটু কেমন লাগে যে ঘুমাচ্ছে। এই তো, তো চলো আসি, তারপর ওই যদি দুধ খাই তখন এই ব্লগটা এন্ড করবো। বাবুদেরকে সমস্ত খাইয়ে দাইয়ে একেবারে বিছানাপত্র রেডি করে আমি যাই পার্কে। তো অন্যদিন যখন পার্কের থেকে আসি তখন দেখি হাজব্যান্ড কাজ করছে, হয়তো লিভিংয়ে বসে করে বা রুমেই করে। তো অনেক সময় মেয়েরা বলে ড্যাড এখানেই বসে করো, তখন ওর বাবা ওখানেই বসে করে। তো আজকে ঘরে এসে দেখছি একেবারে 3 বাবা মেয়ে 3 জনেই ঘুমাচ্ছে। তা অনেকক্ষণ ধরে ওর কানের সামনে বললাম দুধ খাবে দুধ খাবে, আর ও ঘুমের ঘরে বারবার বলছে না না। তবে ফ্রেন্ডস, সেই 6:30টার সময় ম্যাঙ্গো শেক খেয়েছি, তো ভাবলাম না দুধটা খেয়েই নি। তো এখানে দুজনের জন্যই দেখো দুধটা নিয়ে নিলাম। তারপরে আমি এখন ব্রাশ টাশ করবো, জাস্ট এসে নিয়ে ড্রেসটা চেঞ্জ করেছি। সেই বিকেল থেকে জিন্সটা পরে আছি না, দেখবে জিন্সগুলো না একটু টাইট টাইট হয়, পরতে যদিও হয় কিন্তু না কমফোর্টেবল হয় না, যেরকম একটু ঢিলা ঢিলাগুলো কমফোর্টেবল হয়। ড্রেসটা চেঞ্জ করে যেন একেবারে হাফ ছেড়ে বাঁচলাম। যাই হোক, এই দেখো দুধটা গরমই ছিল, জাস্ট হালকা গরম করে নিয়ে চললাম। এবার ওকে উঠাবো আর আমরা দুজন মিলে দুধ খেয়ে নেবো, ব্রাশ ট্রাশ করে তারপর শুয়েই পড়বো। তো চলো ফ্রেন্ডস, আজকের এই ব্লগটা এতটাই রাখলাম। যদি ভালো লাগে চ্যানেলটিকে সাপোর্ট করো। আজকের জন্য গুড নাইট, লাভ ইউ অল, রাধে রাধে।